আমি একটি সাহাবীর ঘটনা শুধু বলতে চাই। আবু তালহা, হযরত আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ একজন সাহাবী। তিনি তার বাগান ছিল। সেই যুগে স্বাভাবিক কারণে তাদেরই বাগান থাকতো যারা একটু ধনাঢ্য। আমাদের দেশে যেমন যদি অনেক বেশি ধানের মালিক হয়ে থাকে, তার অনেক ধানের জমি থেকে থাকে, সে তেমনিভাবে তিনি নামাজ পড়তেছিলেন তার খেজুরের বাগানে দাঁড়িয়ে। হঠাৎ করে তার নামাজ চলা অবস্থায় তার নজরটা চলে গেল একটি পাখি, তার দেখতে পাচ্ছে একটি পাখি এদিক থেকে ছুটাছুটি করছে এদিক থেকে এদিক যাওয়ার জন্যে। ওই জায়গা থেকে খেজুরের ডালগুলো এমন ছিল যেখান থেকে পাখিটা বের হতে পারছিল না। নামাজের মধ্যে হঠাৎ করে চোখের দিক চলে আসছে। একটু পরে নামাজটা শেষও করলেন। শেষ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথায় আসলো যে আমি নামাজের মধ্যে থেকে পাখির কথা কেন চিন্তা করছি, এই বাগানের নামাজ পড়ছি, এই বাগান তাহলে আমার নামাজের একাগ্রতা থেকে, আমাদের খুশু থেকে আমাকে কি সরিয়ে ফেললো? দৌড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। রাসূলকে গিয়ে আরজ করেন, ইয়া আল্লাহর রাসূল, আমাকে এই বাগান, যে বাগান আমাকে নামাজের একাগ্রতা থেকে, মনোযোগ থেকে, আমার অনুভূতি থেকে আঘাত করলো, মনোযোগ আমাকে অন্যদিকে নিয়ে গেল, সেই বাগান আমার প্রয়োজন নেই। সুতরাং এই বাগানকে আপনি নিয়ে যান, যেই কাজে আপনি ব্যবহার করা দরকার সেই কাজে আপনি বাগানটাকে ব্যবহার করেন। এটা ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাত। আর আমার আপনার সালাত, আমার আপনার সালাত তেমনই হবে। আমি যদি শিক্ষক হয়ে থাকি তাহলে চিন্তা করবো যে আগামীকালকে বা পরবর্তী ক্লাসে গিয়ে আমি কী পাঠদান করব। আমি যদি ব্যবসায়ী হয়ে থাকি তাহলে চিন্তা করব যে আজকে যে সোয়াবিন তেল আমি যেটা বিক্রি করব সেটা কত টাকা দিয়ে বিক্রি করব। রাতে যদি এশার নামাজ পড়ে থাকি তাহলে চিন্তা করব। স্বাভাবিকভাবে তো অনেক চিন্তা আসলে ভর করে এসেই যায়, সেক্ষেত্রে এজন্য একাগ্রতা যদি নামাজের খুশু খুজু নিয়ে যদি একমাত্র আল্লাহর কাছে যদি মনে করে যদি আমি দাঁড়াতে পারি তাহলে আমার মনোযোগ অন্যর দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এক্সাম্পল হিসেবে বলছি, যদি ধরে নিচ্ছি বাংলাদেশের প্রেসিডেন্ট আমার সামনে হঠাৎ করে এসে দাঁড়ালো, অথবা আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, তাহলে আমি সর্বোচ্চ আমার জায়গায় থেকে যত সুন্দর পোশাকটা পরে তার কাছে দাঁড়াবো এবং তার কাছে আদব দেখানোর চেষ্টা করব, সবচেয়ে বেশি অনুগত থাকার চেষ্টা করব। এটা যদি প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়, এটা যদি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়, তাহলে যে প্রেসিডেন্ট রাজাদিরাজ, সমস্ত রাজার রাজা যিনি, সে আল্লাহর সাথে আমাদেরকে বিনয়ের সাথে দাঁড়াতে হবে। কি অবস্থাটা হওয়া দরকার। কথা শুনবো আপনার থেকে বিরতির পরে।